সীমান্তে হলুদ মরিচ গুঁড়ার ভিতরে মাদকসহ ৫৯ বিজিবির অভিযানে আটক এক। শুনছিলেন শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি শিরিন আফরোজ। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি পৃথক ২টি অভিযানে ফেন্সিডিলের বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও মশলাজাতীয় দ্রব্যাদি জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ মার্চ ২০২৬ তারিখ রাতভর অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে ওনগটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামস্থ জনেক লিটু মিয়ার মশলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ওনগটি গোয়ালঘরে অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিজিবি ওনগটি আসানি মোহাম্মদ ইব্রাহিম, পিতা মৃত মোহাম্মদ মান্নান, গ্রাম ছোট বিশ্বনাথপুর, ডাকঘর বিনোদপুর, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জকে ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় আটক করে। পরবর্তীতে বস্তাগুলোর মধ্য হতে ফেন্সিডিলের বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও অপর অভিযানটিতে সোনা মসজিদ বিওপি হতে ওনগটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ ডিএক্স সিরাপ আটক করতে সক্ষম হয়। এই অভিযান চলাকালীন একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল এ মাদকগুলো জব্দ করে। আটককৃত আসামিসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ৪,০০০ বোতল ফেন্সিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।